আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস অফ লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। প্রথমে তো অনেকটাই সরি, কারণ অনেক দিনই হলো কোনো ভিডিওতে আসা হয়নি। আসলে কারণটা হলো কি জানো, এখানে অনেকটাই ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার জন্য একদমই কোথাও বেরোনো হয়নি। তাই আজ শনিবার বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে গাড়ি করে। কারণ সত্যি কথা বলতে সপ্তাহে 5 দিন ডিউটি করার পরে সবাই চায় যে এই উইকেন্ডের দিনগুলোতে একটুখানি ঘরের বাইরে কোথাও ঘুরে আসতে। কারণ সত্যি কথা বলতে বিদেশের বুকে কোনো ফ্যামিলি ছাড়া একটুখানি ঘুরতে না গেলে না মাথাটাও যেন কেমন মানে ব্লক হয়ে থাকে। তো সবাই অপেক্ষা করে যে কবে স্যাটারডে সানডে আসবে আর একটুখানি কোথাও ঘুরতে যাওয়া হবে। আর স্যাটারডে সানডে তো আমার ছুটি থাকে না, আমার ছুটি থাকে ফ্রাইডে স্যাটারডে। তো বেসিক্যালি সবার কমন এই স্যাটারডে করেই ছুটি থাকে, এই দিনগুলোতেই আমরা একটু বেরোই। তো কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। এই যে দেখছো, এটা হচ্ছে মেন সিটি। এই সিটি থেকে আমরা সাইড দিকে বেরিয়ে যাচ্ছি, সিটিতে আমরা যাচ্ছি না ওদিকে, কারণ আমরা যাচ্ছি নর্থের দিকে। আর আমরা থাকি ওয়েস্ট সাবার্বে, তো ওয়েস্ট থেকে আমরা যাচ্ছি নর্থের দিকে। এই যে দেখছো, এটা একটা অনেক বড় টানেল। এই টানেলটা প্রায় অনেকটা জুড়ে যাচ্ছে। তো এটা ডিরেক্টলি এই সেন্টার থেকে নর্থের ওই সাবার্বে কানেক্ট করে দেয়। তো দেখতে টানেলটা খুবই সুন্দর, আর টানেলটা নাকি নতুনই ওপেন হয়েছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর টানেলটা দেখতে লাগছে। তো এই টানেলেও অনেক কিন্তু নিয়ম থাকে। নর্মালি রাস্তার মধ্যে মতো আমরা কিন্তু এই টানেলে কিন্তু লেন চেঞ্জ করতে পারি না। তাছাড়া আরও অনেক রেস্ট্রিকশন থাকে। তো আমার হাজব্যান্ডই এখন গাড়িটা চালাচ্ছে। আর সামনে যখন দেখলে যে আমি গাড়িটাতে বসেছিলাম, অ্যাকচুয়ালি আমি নতুন নতুন গাড়ি শিখছি। তো আমি জাস্ট একটু গাড়িটাকে বাড়ি থেকে এই নিচের রাস্তাতে নামিয়ে দিলাম, কারণ আমি এখনও ড্রাইভিং লাইসেন্সটা পাইনি। আসল কথা, এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে যেহেতু আমি নতুন গাড়ি শিখছি, অনেকটাই রুলস থাকে। তো আমি একটা লার্নার লাইসেন্স পেয়েছি, বাট সেটাতে আমাকে আমার পাশে একটা ফুল লাইসেন্স হোল্ডার সবসময় থাকতে হবে, যে আমাকে ইনস্ট্রাক্ট করবে। তো এটা যেহেতু অনেক লং জার্নি, তাই আমার হাজব্যান্ডই অ্যাকচুয়ালি গাড়িটা চালাচ্ছে। তো রাস্তায় দেখতে পাচ্ছ ভিউগুলো এতটাই সুন্দর লাগছে। আর তোমরা পারলে খেয়াল করবে, এটা কিন্তু পুরো ক্লাউডি আজকে, কিন্তু তার সাথে সাথে এই রোদটা অসাধারণ লাগছিল। আর দেখতেই পাচ্ছ আমরা ঠিক পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ মেঘটা যেন মনে হচ্ছে পাহাড়টা একদম ছুঁয়ে গেছে। তো আমরা কিন্তু ওই পাহাড়ের উপরেই যাব। তো এখানে একটুখানি গাড়িটা পার্ক করে আমরা একটুখানি সামনের দিকে যাচ্ছি, কারণ আমরা রাস্তা থেকে একটা সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছিলাম। এই যে দেখো ব্রিজটা, সেটা তো এটা দূর থেকে যেরকম সুন্দর লাগছিল, সামনে থেকেও খুবই সুন্দর লাগছে। আর এই ব্রিজটা খুবই দুলছিল। তো একটু ভয় ভয় লাগছিল, বাট এরকম ব্রিজে আমি এরকম ঝুলন্ত ব্রিজে আগেও ইন্ডিয়াতে চেপেছি। লক্ষ্মণ ঝুলা যখন আমি হরিদ্বার ঋষিকেশ বেড়াতে গিয়েছিলাম, তখন আমি লক্ষ্মণ ঝুলাতে গিয়েছিলাম। তো সেই ব্রিজটাও কিন্তু এরকম দুলছিল। তো আমার তাই খুব একটা ভয় লাগেনি। তো এখন একটু ব্রিজটা থেকে নিচে নেমে এলাম। এই ব্রিজটা থেকে নিচে একটা ছোট্ট কাঁচা রাস্তা চলে গেছে। তো অনেক দিন পরে একটু কাঁচা রাস্তা দেখতে পেলাম। আর সাইডে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো অনেকে একটু এখান থেকে হেঁটে আসছিল, তাই আমরাও একটু হেঁটে এলাম। আর দেখো, এই যে কুকুরটা, এত কুবলু কাবলু কুকুরটা, আমার তো কুকুরকে খুবই ভালো লাগে। তো আমি চলে এসেছি এর সাথে একটু বন্ধুত্ব করার জন্য, বাট কোনোভাবে ও খুব একটা প্রস্তুত ছিল না বন্ধুত্ব করার জন্য। আর ইনি আমাকে অনেক চেষ্টা করছে আমার সাথে হাত মেলানো। শেষ পর্যন্ত একটু হাত মেলানো হলো। আর পরবর্তীকালে জানতে পারলাম এ নাকি প্রেগনেন্ট। তো যাই হোক, ওর সাথে একটু দেখা করে আমরা এবারে একটু চলে যাব সামনের দিকে, কারণ আমরা আবার আমাদেরকে অনেকটা রাস্তায় যেতে হবে, প্রায় এখনো 1 ঘন্টা বাকি ওই পাহাড়ের উপরে ওঠার জন্য। তো দেখতেই পাচ্ছ এই রাস্তাটা, তো মানে বুঝতেই পারছো আমরা পাহাড়ের অনেকটাই উপরে চলে এসেছি। আর দেখো সামনের রাস্তাটা কি ভয়ঙ্কর লাগছিল প্রথমে দেখতে, জাস্ট অসাধারণ ভয়ঙ্কর সুন্দর লাগছিল। কারণ পুরো রাস্তাটাই মেঘে ঢেকে আছে, আর চারিদিকে এরকম দেওদারু জঙ্গল।
মানে কি বলবো, সামনে থেকে এটা এত অসাধারণ লাগছিল দেখতে। আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে, বাট সত্যি কথা বলতে জাস্ট অসাধারণ লাগছিল এই মেঘের ভেতর থেকে। তো আমরা পৌঁছে গেছি, গাড়ি পার্ক করে দিয়েছি। তো এখন সবার খুবই খিদে লেগে গেছে, তাই এখন একটু খাওয়া দাওয়ার পালা। ওই যে দেখতে পাচ্ছ এখানে বেঞ্চটা, ওদের প্রায় ফিনিশ। তো আমরা ওখানে এই বাড়ি থেকে এরকমভাবে একটা চাদর নিয়ে এসেছি, তো ওটা বিছিয়ে দিলাম। আর এই ঝুড়িতে করে সমস্ত কিছু খাবার নিয়ে আসা হয়েছে। এই দেখো, এই ফ্লাক্সে করে আছে চা আর কিছু স্ন্যাক্স। আর ওইখানের মধ্যে আপাতত একটু চা খেয়ে নেওয়া যাক। তো গরম গরম এই যে দুধ আর তার সাথে টি ব্যাগ দিয়ে চা খাওয়া যাক। এই ঠান্ডায় চাটা জাস্ট অসাধারণ খেতে লাগবে। তো চলো এখন চা খেয়ে নেওয়া যাক। তারপরে আমাদের লাঞ্চও নিয়ে আসা হয়েছে, তো তোমাদেরকে দেখাবো কী কী আমরা নিয়ে এসেছি লাঞ্চের জন্য। তো আপাতত একটু এই ঠান্ডায় চায়ের সাথে একটু ওয়েদারটা এনজয় করা যাক। এই ওয়েদারে কিন্তু চাটা জাস্ট অসম্ভব সুন্দর খেতে লাগছিল। আর চারিদিকে এই মেঘে ঢাকা জঙ্গল, আর তার সাথে এক কাপ চাই, আর কি চাই। এটাতেই কিন্তু সমস্ত ক্লান্তিটা যেন ফুরিয়ে গেল। তো চলো, চা খাওয়া শেষ, এখন লাঞ্চের পালা। বাড়ি থেকে এনেছিলাম সকালবেলা, উঠে ভাত হয়েছে, আর তার সাথে এই দেখো প্রেসার কুকারের মধ্যে এই যে চিকেন কষা। তো এই ঝাল ঝাল চিকেন কষা দিয়ে ভাত। গন্ধতেই অর্ধেক খিদে লেগে গেছে। কেমন লাগছে এত হাজার ফুট উপরে দারুণ উঠে খেতে? সুপার। এই মেঘের মধ্যে ঝাল ঝাল চিকেন রাইস আর সাথে চা। তাহলে আমার আইডিয়াটা ভালো না? তো খাওয়া দাওয়ার পার্ট শেষ করে সমস্ত কিছুটা গাড়িতে সমস্ত প্যাক করে দেওয়ার পরে আমরা একটু সাইডটা হেঁটে দেখছিলাম। আর তখনই দেখলাম এই যে এই টাওয়ারটাতে উঠতে এতটাই কষ্ট হয়েছে, কিন্তু আর ওপরে এসে তো অসাধারণ ভিউ, কিন্তু তার সাথে সাথে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে যে শ্বাসকষ্ট হচ্ছিল রীতিমতো। আর তার সাথে হাতগুলোতে মনে হচ্ছিল কেউ পিন দিয়ে ফোটাচ্ছে। কিন্তু এই যে অসাধারণ ভিউটা দেখতে পাচ্ছি, মোটামুটি মনে হচ্ছে সার্থক এখানে আসা। তো মনে হচ্ছে গায়ের ওপর থেকে মেঘগুলো চলে যাচ্ছে। এই দেখো পুরো সাদা মেঘ ধোঁয়ার মতো, আর সাথে থেকে উকি দিচ্ছে এই সূর্যের এই রশ্মিটা। অসাধারণ একটা আলাদা মায়াবী মায়াবী লাগছিল। তো এই চারিদিকে পাহাড়, আর তার মাঝখানে এত মেঘ, জাস্ট অসাধারণ লাগছে। ওই পাশের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে পাহাড়গুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে, রীতিমতো সাদা সাদা ধোঁয়া। সব থেকে এখানে বাজে ব্যাপারটা হচ্ছে যে ঠান্ডার থেকেও বড় কথা ঠান্ডা হাওয়া। এই ঠান্ডা হাওয়ার জন্য রীতিমতো শ্বাস নিতে অসুবিধে হচ্ছিল।
तरफ कोहरा ही कोहरा। ফাইনালি নামলাম। জাস্ট ব্রিদিং, উঠতে পারছি মুখটা কি অবস্থা, হাত লাল হয়ে গেছে, কেঁপে গেছে পুরো, কোনো সেন্স নেই হাতে, সাফোকেশন হচ্ছে। উপরে উঠেছিলাম। ওয়াও, যে আমরা তারপরে চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে। দেখো অ্যাম্বিয়েন্সটা, বাইরেটাও যতটা সুন্দর ভেতরটাও ততটাই সুন্দর। আরো এই যে এটা একটা ডেজার্ট সেকশন, মিষ্টি বিভিন্ন ধরনের ডেজার্ট এখানে রাখা। আর এখানে এই যে দেখো একটা নতুন সিস্টেম, এখানে যদি কাউকে না দেখতে পাই এই একটা ঘন্টা রাখা আছে, তো এখানে বেল করতে বাজাতে পারে। তো এই যে আমরা চলে এসেছি, এটা আমাদের অনিয়ন ভাজি, যেটা অনিয়ন পকোড়া বলি আমরা, আর তার সাথে ফিশ ফ্রাই, আর এই সাথে চা, আর অথেন্টিক চা, আর তার সাথে পার্লেজি বিস্কিট, যেন একটা আলাদা বাড়ির অনুভূতি দিচ্ছিল। তো এই ঠান্ডায় গরম গরম চা, যাকে বলছে জমে গেছে আরেকবার। তো চা খাওয়া শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে ফেরা যাক। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি একটি নতুন ব্লগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার নতুন চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অনেক ভালোবাসা তোমাদের। গুড নাইট।